তবে উনি যেটি জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমরা বলবো যে কন্ডিশনাল তালাক এটা জায়েজ আছে। আপনি যদি স্বামী যদি স্ত্রীর ব্যাপারে এরকম বলে যে তুমি যদি এইরকম কাজ করে থাকো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে স্ত্রী যদি ওই কাজটা করে ফেলে তাহলে স্বামীকে আর নতুন করে বলা লাগবে না যে আমি তোমাকে তালাক দিলাম, এই কাজটি করার মধ্য দিয়ে তালাক হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন যে তালাক দেওয়ার সময় কোনো সাক্ষী রাখেননি। প্রিয় ভাইকে জানানোর জন্য বলছি, তালাক দিতে কোনো সাক্ষী প্রয়োজন হয় না। আপনি আপনার স্ত্রীকে যদি মুখ দিয়ে বলে দেন যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে এটা ইসলামী শরিয়া পার্সপেক্টিভে তালাক পতিত হয়ে যাবে। কয়েকটি বিষয় আছে, সেই বিষয়গুলো দুষ্টামি করে করলেও হয়ে যায়, আবার সিরিয়াসলি করলেও হয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে বিয়ে, আরেকটি হচ্ছে তালাক, আরেকটি হচ্ছে দাস আজাদ করা। এই তিনটির কথা হাদিসে এসেছে যে আপনি হাসতে হাসতে দুষ্টামি করে আপনার দাসকে বললেন তোকে আমি আজাদ করে দিলাম, সে আজাদ হয়ে যাবে। বাবা এসে একজন যুবক ছেলেকে বললো যে এত টাকার বিনিময়ে এদের উপস্থিতিতে আমার মেয়েকে প্রস্তাব করলাম, সে বলে ফেললো কবুল করলাম, এটা বিয়ে হয়ে গেল। কারণ আপনার মুখের কথার অনেক দাম। আপনি অবিশ্বাসী থেকে বিশ্বাসী হন কিভাবে? আপনার মুখের একটি বাক্যের উচ্চারণ দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আপনি এই একটি বাক্যের মধ্য দিয়ে আগে ছিলেন জাহান্নামী, এখন হয়ে গেলেন জান্নাতি। এজন্য একজন মুমিনের মুখ নিঃসৃত বাক্যের কিন্তু অনেক দাম। এজন্য ইজাব কবুল এগুলোর মধ্য দিয়ে যেমনি বিয়ে হয়, তেমনি আপনার মুখ ফসকে যদি আপনি বলে ফেলেন যে আমি তোমাকে তালাক দিলাম, এতে তালাক হয়ে যায়। তবে কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখি। তালাক